হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। সকালবেলা ঘুম থেকে উঠে মশারিটা খুলে ভিডিওটা শুরু করছি। ছোট্ট তাতানও উঠে পড়েছে, ও আমাদের সাথেই উঠে পড়ে সকালবেলা। তো তারপর ওকে একটু গুড মর্নিং বলতে বলছি, কিন্তু ও বলছে না। ও এখন সবে সবে একটু কথা বলা শুরু করেছে, তবে ওকে বলতে বললে খুব একটা বলে না, ওর যখন মন মর্জি হয় তখন। তো যাই হোক, শুয়ে থাকলে হবে না, উঠে পড়ে ঝটপট সকালের বাসি কাজকর্ম সেরে ফেলতে হবে। কারণ আজকে ছোট্ট তাতানকে নিয়ে আমরা যাচ্ছি কালীঘাটে পুজো দিতে। এই পুজোটা দিতে যাওয়ার কথা ছিল দুর্গাপুজোর আগে, মঙ্গলবার দিন। কারণ ছিল ছোট্ট তাতান খুব ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছে, তো সে কারণে ভেবেছি একটু পুজো দিতে যাব। কিন্তু সেই মঙ্গলবার পুজো দেওয়া হয়নি, তাতানের বাবা ছুটি নিয়েছিল। আর যেটা হয়েছিল, সেই দিন এত বৃষ্টি হয়েছিল কলকাতায়, বলা যেতে পারে ছোটোখাটো বন্যা। তো যাই হোক, তাই আর যাওয়া হয়নি। তো ভাবলাম পুজোর কারণে যাইনি, তো পুজো টুজো হয়ে যাওয়ার পর ভাবলাম যাই, এবার একটু গিয়ে পুজোটা দিয়েই আসি। আর ছোট তাতান হওয়ার পর কালীঘাটে গিয়েছি, তবে মায়ের পুজো দেওয়া হয়নি, কারণ বিপত্তারিণী পুজো দিতে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, উঠেই তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ঘরটা কীরকম থাকে সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি। কারণ আমি ঘর পরিষ্কার করার 5-10 মিনিট পর একদম ওলট পালট হয়ে যায়, কারণ ছোট্ট তাতান প্রচণ্ড দুরন্ত, আর ও প্রচণ্ড সাংসারিক জিনিসপত্র নিয়ে খেলাধুলো করে। তো যাই হোক, আর এই যে খাবার টেবিলটা দেখছো, এখানে ছোট্ট তাতান উঠে, মানে ওটাই ওর খেলার জায়গা হয়ে যায়। ও জানি না কোথায় থেকে কিভাবে উঠে পড়ে, উঠে পড়ে একদম তছনছ করে সব কিছু। এমনকি টেবিলের মধ্যে যে ক্লথটা ছিল, তোমার সাথে শেয়ার করেছিলাম, আমি মিশো থেকে নিয়েছিলাম, খুবই সুন্দর। তো ওটাকেও ও পুরো ছিঁড়ে একেবারে কুটুকুটু করেছে। তো যাই হোক, তারপর ওর বাবা অফিস থেকে এই ব্যানারটা নিয়ে আসাতে এটাই পেতে রেখেছি, আপাতত এটাই চলছে এখন। তো পরে মানে তাতান একটু বড় হলে আবারও একটা টেবিল ক্লথ কিনে রাখবো। আর তাতানের জন্য আমাদের টেবিলে বসে খাওয়া দাওয়া হয় না, যদিও আমরাও খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, এরপর আগের দিনের মেজে রাখা বাসনগুলোকে গুছিয়ে রাখছি, কারণ এর মধ্যে এবার আজকের বাসনগুলো মেজে রাখবো। তো সেই কারণে তো ইচ্ছা হয় না আগে থেকে গুছিয়ে রাখতে বাসনগুলো মেজে। ভাবি থাক, যখন বাসন মাজা হবে তখন ট্রেটা খালি করব। তো সেই ভেবেই আর কি ভাবাই রয়ে যায়। তাহলে সারাদিন এত কাজ টুকিটাকি আর হয়ে ওঠে না, করব করব করে একদম মানে কি বলে না, যেটাকে কাল রোগে আক্রান্ত হয়ে পড়ি। তো যাই হোক, বাসনগুলো গুছিয়ে নিয়েছি, নিয়ে ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি, নিয়ে ঘরটা পুছে নেব ভালো করে। এই কারণেই বললাম আমাদের ঘরের মেঝে করা নেই, কারণ সব কিছুই ছোট্ট দাদানের বাবাই করে। তো ছোট্ট দাতানের বাবা মেঝেটা করবে বলছিল ছোট্ট দাতানের জন্য, বাট ছোট্ট দাতান এখন টয়লেট বলে, বাট বেশিরভাগটাই ও ইচ্ছাকৃত করে ফেলে। তো আর আমি কাজ করি, যেহেতু আমরা দুজন একাই থাকি বাড়িতে, তো সেক্ষেত্রে মানে মেঝেটা হয়ে গেলে স্লিপ খেয়ে পড়ে যাওয়ার চান্সটা বেশি থাকবে, বোঝাও যাবে না ও টয়লেট করলে। তো যাই হোক, সেই কারণেই ভাবলাম তাতান একটু বড় হলে মেঝেটা করা হবে। তো সেই কারণে মেঝেটা করা নেই, যে কারণে আমাকে ভালো করে মুছতে হয় ক্লিন করে। তো তারপরে মুছে টুছে নেব। ও হ্যাঁ, আর যেটা এত শান্তিতে কাজ করছি, এত শান্তিতে আমি কিন্তু কাজ করি না। ছোট্ট তাতান যেহেতু একটু তাড়াতাড়ি উঠে পড়েছে, তাই উনি বাবু বিছানাতেই রেস্ট নিচ্ছে, নাহলে আমাকে একদমই কাজ করতে দেয় না। তো তারপরে বাসনটা মেজে নিলাম, সেটার ভিডিও করলাম না, কারণ জলের বলা যায় না, ফোনের যদি কিছু হয়ে যায়। তারপরে আমি স্নান করে পুজো দিয়ে এবার ছোট্ট তাতানকে খাইয়ে দিচ্ছি। আমরা না খেয়েই যাবো, ছোট্ট তাতান যেহেতু বাচ্চা মানুষ, খিদে পাবে, আবার যদি ভিড় হয় ওখানে, আবার ও বাইরের যেহেতু খুব একটা খায় না, জোর করেই ওকে খাওয়াতে হয়। তো দেখো, ওর জন্য দুর্গাপুজোর সময় ম্যাজিক বল কিনেছিলাম, ও বল জাতীয় কিছু দেখে ভীষণ আনন্দ পায়, কিন্তু এটা দিয়েও ওকে ভোলানো যাচ্ছে না। ওকে ও একদমই খেতে চায় না, তো যে কারণে আমাকে ফোন দিতে হয় খাওয়ার টাইমটুকুনি। তবে আমি চেষ্টা করি ফোনটা স্কিপ করার, খেলনা এটা ওটা দিয়ে ওকে ভুলিয়ে খাওয়াই। তবে ওকে লাঞ্চ এবং ডিনারে ফোন দিতেই হয়, ওই দুটো একদমই হয় না। তবে হ্যাঁ, হয় যদি কোনো বাচ্চা বাড়িতে থাকে খেলাধুলো করে, সেই ফাঁকে হয়ে যায়। মাঝে মাঝে আমাদের পাশের বাড়ি একটা বাচ্চা আছে বৃষ্টি বলে, ও এসে মাঝে মাঝে ছোট্ট তাতানকে খাইয়ে দেয়, তখন তাতান খেয়ে নেয়, তখন তাতানের
খাওয়ার প্রতি অরুচি জাগে না। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কিছুতেই আমি খাওয়াতে পারছি না, ম্যাজিক বলগুলো নিয়ে খেলছে কিন্তু খাচ্ছে না। যাই হোক, এরপরও নিজেরই ফোনের দিকে ধ্যান যাবে এবং ফোন করে মানে ফোন চালাতে হবে। আর যেহেতু যেতে হবে, আমাদেরকে বেরোতে হবে, তাই আমিও আর করলাম না, ভিডিওটা বন্ধ করে ওকে খাইয়ে দিলাম। খাইয়ে টাইয়ে রেডি হয়ে অনেকটাই বেলা হয়ে যাচ্ছিল, তো বেরিয়ে পড়েছি। রাস্তাটা দেখে বুঝতেই পারছো যারা কালীঘাটে গেছো, তো এটা কালীঘাটের রাস্তা। ছোট্ট তাতানের বাবা, আমি এবং তাতান বাইকে করে বেরিয়ে পড়েছিলাম। তো রোদও উঠে গেছে প্রচণ্ড। দুদিন অবশ্য মেঘলা ছিল, কিন্তু আজ প্রচণ্ড রোদ। তো যাই হোক, ছোট্ট তাতানকে নিয়ে পৌঁছে গেছি। গিয়ে ভাবলাম চলো গেট রেডি, তোমাদের সাথে তো শেয়ার করিনি, তো তাই একটা ছোট্ট করে ভিডিও করে ফেললাম। ছোটো দাদার আর আমি দাঁড়িয়ে আছি, ওর বাবা বাইকটাকে পার্কিংয়ে রাখতে গেছে। তারপরে এই যে কালীঘাটে অনেক দিন পর ভেতরে মানে মেন পুজো দেওয়ার মন্দিরটাতে ঢুকলাম, তো অনেক কিছুই নতুন দেখলাম। যেমন এই যে মন্দিরগুলো দেখতে পাচ্ছি ছোট ছোট, তো এটা ষষ্ঠীতলা বলে লেখা ছিল। তারপরে একটা শিব ঠাকুরের মন্দিরও দেখেছি সামনে, মানে এই ষষ্ঠীতলার পাশে। তো এইগুলো আমার খুব মানে নতুন লাগলো, এগুলো আমি আগে কখনো দেখিনি। তারপরে ভেতরে এরকম অনেক কিছু, কয়েকটা যেরকম দক্ষিণেশ্বরে থাকে ছোট ছোট মন্দির, মানে মেন মন্দির ছাড়াও শিব ঠাকুরের, তো এখানেও দেখলাম অনেক কিছু করেছে। জানি না এগুলো আগে ছিল কি না, বাট আমি প্রথম দেখছি। তো যাই হোক, দিনটা খুব ভালোই কাটলো, ভালো লাগলো। পুজোটাও খুব ভালোভাবে দিয়েছি আমরা। ছোট্ট তাতানও লাইন দিয়েছিল আমাদের সাথে, ও আগে আগে চলে যাচ্ছিল। তো যাই হোক, তারপরে যেটা খুব খারাপ লাগলো, বাট এটা হয়ে থাকে, সেটা হলো বলি দেওয়া। তো এই বলি দেওয়ার বিষয়টার খুবই খারাপ লাগে আমার, পশু হত্যা। তো জানি না কারা এইসব মানসিক করে যে মনস্কামনা পূরণ হলে এরকম প্রাণী হত্যা অর্থাৎ বলি দেবো। তো যাই হোক, আমরা যখন গেছি তখন খেয়াল করিনি আমি, বাট ভিডিওটা যখন হয় তখন দেখলাম যে আগে বলি দেওয়া হয়েছিল, আবারও একটা বলি দেওয়া হবে। তো আমি আর দাঁড়ালাম না, কারণ এসব আমার একদমই ভালো লাগে না। তো তাই আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। গিয়ে একটু ঘোরাঘুরি করে আমরা একটু খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম, মানে ওখান থেকে একটু কচুরি টচুরি খেয়ে, কারণ সকালে খাওয়া হয়নি। তো খেয়েটে আমরা চলে গিয়েছিলাম মায়ের বাড়ি, মানে বাপের বাড়ি। এখান থেকে সামনেই আমার বাপের বাড়ি, বেশি দূর না। তো কিছু দরকারি কাজকর্ম আছে তাই। তো তারপরে যেটা মেনলি আমরা করে থাকি সেটা হলো কিছু ফটো তোলা, স্মৃতির খাতায় জমা রাখা। তো সেই রকমই কয়েকটা, কিন্তু ছোট্ট তাতান এদিক ওদিক, মানে ওকে নিয়ে ফটো তোলা দুষ্কর। শুধু ওকে বলে না, সমস্ত বাচ্চারাই এরকমটাই করে থাকে। তো যাই হোক, তোমাদের আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো বন্ধুরা। টাটা।